জীবন নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে, এটার তো একটা কোনো বিহিত হওয়া দরকার বলে আমার মনে হয় একজন সাধারণ নাগরিক হিসেবে। সে বিহিতটাই কোথাও তুমি দেখতে পাচ্ছ? কোথাও এর সমাধান দেখা যাচ্ছে? না, আমি সেই ব্যাপারেই খুবই বিচলিত। সুধীরবাবু অনেকগুলো জরুরি কথা বললেন। আমার মনে হয় যে তিনি যে কথাগুলো বলছেন সেগুলো প্রত্যেকের খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। হ্যাঁ, এবং তার কথার মধ্যেই কিন্তু এই উত্তরগুলোও আছে। প্রথমত সুধীরবাবু যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে আজ অবধি যবে থেকে ধরুন আসাম আন্দোলনের যদি 70-এর দশকের শেষ বা আমরা 80-র দশকের শুরু ওই সময়টা যদি ধরি, ইন্দিরা গান্ধীর পোস্ট এমার্জেন্সি ওই পুরো সময়টা, আসাম আন্দোলনের সময় থেকে 50 লক্ষ অনুপ্রবেশকারী শুধু অসম রাজ্যে ঢুকে গেছে এই নিয়ে প্রচার আশু এবং অন্যান্যরা শুরু করে 80-র দশকের সময় থেকে, ভেবে দেখুন। আর এটাও মনে রাখতে হবে যে আসাম চুক্তিটা যদি আপনি দেখেন, আসাম চুক্তিতে কিন্তু দেশ থেকে বার করে দেওয়াটা ওগুলো ছিল না, মানে ছিল কি ভিত্তিতে? প্রথম ছিল যে ভোটার লিস্ট থেকে বার করে দিতে হবে, দে শুড বি এক্সক্লুডেড ফ্রম দ্য ইলেকটোরাল রোল, এবং তারপরে দেশ থেকেও তাদেরকে হচ্ছে খেলিয়ে দিতে হবে আর কি। কিন্তু ভোটার লিস্টটা, অর্থাৎ ভোটার লিস্টে সুপেরিয়াররা ঢুকে গেছে বা অনুপ্রবেশকারীরা ঢুকে গেছে বিশেষত বাংলাদেশ থেকে এসে, এইটাই ছিল হচ্ছে আসাম আন্দোলনের মূল অভিযোগ, যার ভিত্তিতে যে গ্রিভান্স, যার ভিত্তিতে আসাম আন্দোলনটা তৈরি করা হয়েছে। আজকে তার এত দশক পরে যখন ফাইনালি সুপ্রিম কোর্টের অর্ডারে গিয়ে এনআরসি হলো, তখন দেখা গেল যে সে এনআরসি ঠিক ভুল আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু তথ্যটাও দেখা গেল যে ওই সময়ে যদি 50 লক্ষটা সত্যি হয়ে থাকতো, তাহলে এতদিনে তাদের পরিবার পরিজন বংশ বৃদ্ধি হয়েছে, তাহলে এই সংখ্যাটা তো 1 কোটি হয়ে যাওয়ার কথা ছিল, অথচ বেরোলো 20 লক্ষ। তাহলে এই কথাটা যে সর্বৈব মিথ্যে, এবং প্রথম থেকেই যারা এই তথাকথিত অনুপ্রবেশের কথা বলে এসছেন তারা যে অতিরঞ্জিত করে গেছেন এই সংখ্যাটাকে, এবং করে একটা বড় অংশের মানুষকে যারা আদতেও অনুপ্রবেশকারী নয় তাদেরকে গায়ের জোরে অনুপ্রবেশকারী বানানোর চেষ্টা হয়েছে। আসাম তার সব থেকে বড় উদাহরণ। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সুবীরবাবু যেটা বললেন যে তারা কোনো তথ্য দিতে পারেনি। আমি যেহেতু এই এনআরসি বিরোধী আন্দোলন যবে থেকে আসামে এই এনআরসির ফলে 19 লক্ষ মানুষ বাদ পড়েছিলেন, তারপর থেকে বিভিন্ন রাজ্যে হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এনআরসি বিরোধী আন্দোলনটা কিন্তু একটা অন্য মাত্রা পায়, যার জন্য 2021-এ আমি বলবো যে বিজেপি 2021-এ যে ক্ষমতা দখল করতে পারেনি, এবারে পারলো। তখন যে পারেনি এনআরসি বিরোধী আন্দোলন, তার কিন্তু একটা বিশাল বড় কারণ। ওই সময় এনআরসিটা সুদীপ্তদার অবশ্যই মনে থাকবে যে বিজেপির নিজের ইলেকশন রিভিউতে বিজেপি বলেছে আমাদের এনআরসি করার কথা বলাটা ভুল হয়েছিল, পশ্চিমবঙ্গে এর ব্যাকল্যাশ হয়েছে, বাঙালিদের মধ্যে ব্যাকল্যাশ হয়েছে। তো এটা ঘটনা ছিল, পশ্চিমবঙ্গের পরিস্থিতি ছিল। কিন্তু আমি এটা খুবই এতে দুটো জিনিস। প্রথমত, তারা কি প্রমাণ করতে পেরেছে? না, একের পর এক আমি নিজে আরটিআই করেছি, আমার কাছে প্রত্যেকটা হোম মিনিস্ট্রির জবাব এখনো রাখা আছে। প্রত্যেকটা জবাবে তারা বলেছে যে আমাদের কাছে কোনো অনুপ্রবেশের তথ্য নেই নেই নেই। আমি গত 6 বছর ধরে ধারাবাহিকভাবে আরটিআই করে গেছি, তারা কোনো অনুপ্রবেশের তথ্য আজ অব্দি সরকারিভাবে দিতে পারে। এখন তারা এটা কি করেছে যে এনআরসি না করে তারা চোরাপথে বা জোর দরজা, তারা ইলেকশন কমিশন, যার নাগরিকত্ব নিয়ে কোনো লেনাদেনা নেই, তাদেরকে নিয়ে এসে তারা এই ভোটাধিকার থেকে, যেরকম ভাবে আসামে ডিভোটার করা হয়েছিল, সেইভাবে কিছু লোককে এরা এখন আন্ডার অ্যাডজুডিকেশন হাবিজাবি এসব বলেছে। আর মনে রাখবেন, এরা সব লজিক্যাল ডিসক্রিপেন্সির সাথে নাগরিকত্বের দূর দূরের কোনো সম্পর্ক নেই। আপনার কটা ভাই বোন, আপনার সাথে আপনার বাবা বা মায়ের বয়স কত, এই সব অ্যালগোরিদম চালিয়ে তারা হচ্ছে সফটওয়্যার দিয়ে আর্বিট্রারি তারা লোক পিক করেছে। আমি এখানে নাম বলছি না, কিন্তু বিভিন্ন কলকাতার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির ইআরও তারা অফ দি রেকর্ড আমাকে বলেছেন তাদের সই করা নোটিশ তারা জানে না দিল্লি থেকে জারি হয়েছে, এবং সেগুলো এখানে মানুষকে পাঠানো হয়েছে, তার ভিত্তিতে হিয়ারিং হয়েছে, তার ভিত্তিতে মানুষ বাদ পড়েছে। সম্পূর্ণ বেআইনি ভাবে এটা করা হয়েছে।
এবং তারপরে আজকে এই মানুষগুলো যে পাশে যেটা বলছিলাম সম্পূর্ণ জালি করা হচ্ছে একটা থেকে দিল্লি হ্যাঁ, থেকে এবার তাদের ভবিষ্যৎটা কি? আমি এই জন্যই আমি খুবই আশঙ্কিত যে এত কিছু করার পরেও সুবীর বাবু বাঙালিদের কাছ থেকে যে চেতনা বৃদ্ধি বা যে জাগ্রত হওয়ার যে বিষয়টা, আমি বলবো এবারের যে ইলেকশনে সেটা উল্টো হয়েছে। তার কারণ আছে, আমি এটা বলছি না যে তৃণমূলের কংগ্রেসের বিরুদ্ধে যে ক্ষোভ ইত্যাদি, সুদীপ্তদা বেশি রাজনৈতিক কথা বলতে বারণ করেছেন, আমি ওদিকে যাচ্ছি না। আমি বলছি না একমাত্র এই ইস্যুতেই মানুষ বিভাজিত হয়েছে, কিন্তু আমি বলবো যে 2021-এ এনআরসির বিরুদ্ধে যে পরিমাণ জনরোষ দেখা গেছিল, এবারে কিন্তু এসআইআর এর বিষয়টা যেটা হয়েছে, যে এটা একটা সাম্প্রদায়িক মেরুকরণের জায়গায় এটা চলে গেছে এসআইআর এর প্রতিক্রিয়াটা। আর কোথাও না কোথাও বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমানদের মধ্যে যে বাঙালি হিসেবে যে ঐক্য, যেই ঐক্য সুবীরবাবু বলছেন একসময় আসামে ভেঙে যাওয়ার ফলে আজকে এই দশা হয়েছে, আমি কিন্তু এবারে নির্বাচনেও এই ঐক্যটাকে কিন্তু আমি ভেঙে যাওয়ার দিকেই যাওয়া বলে আমি মনে করব। যে পরিমাণ বাঙালি হিন্দুরা এবারে চোখ বুঝে, যেখানে বিজেপি বলছে যে ডিটেক্ট ডিলিট রিপোর্ট, এটা তারা ম্যানিফেস্টোতে লিখেছে, ঠিক আছে। আচ্ছা, আরো আশ্চর্যের বিষয়, মতুয়া যারা, যদি আপনি বলেন, আমি ওই অনুপ্রবেশ কথাটা ব্যবহারই করতে চাই না, আমি মনে করি কথাটাই অবৈজ্ঞানিক, ভুল একটা কথা, কিন্তু যদি আনডকুমেন্টেড মাইগ্রেন্টস বা মানে যারা কাগজপত্র ছাড়া আমাদের দেশে এসছে, তার একটা বড় সংখ্যা আমাদের বনগা নদিয়ার অঞ্চলে তারা হচ্ছে হিন্দু শিডিউল কাস্ট এবং তারা হচ্ছে মতুয়া সমাজের মানুষ, মতুয়া মহাসংঘের সদস্য। তাদের এই 2003-এর নাগরিকত্ব আইনের সংশোধনের বিরুদ্ধে সব থেকে বেশি আন্দোলন ওই ঠাকুরবাড়ি থেকে হয়েছে, তারা আন্দোলন করেছে। আজকে সারা তারা সবাই পালে পালে বিজেপি হয়ে যাচ্ছে। তারা আজকে যারা তাদেরকে তাড়িয়ে দেওয়ার কথা বলেছে, আজকে ভয়ে হোক বা যে কোনো কারণেই হোক, তারা আজকে যে বিজেপিকে ঢেলে ভোট, ওই সমস্ত সিট বিজেপি আজকে জিতছে। তো এই যে সাম্প্রদায়িক মেরুকরণটা যেদিকে যাচ্ছে পশ্চিমবঙ্গে, এটাই কিন্তু বাঙালির হচ্ছে আবার একটা খাড়ার ঘা তাদেরকে নামিয়ে আনছে এবং অসমের মতোই এখানে পরিস্থিতি আবার তৈরি হতে চলেছে। তাহলে আমার যেটা শেষ, আমি এখান থেকে যে কনক্লুশনটা টানছি, যে আমাদের হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলার মানুষকে এই যে বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে যে আক্রমণটা নেমে আসছে, এই মিথ্যাচারের ভিত্তিতে, যে বাঙালি মানেই বাংলা কথা বললে বাংলাদেশ, বাংলায় কথা বললে তুমি মুসলমান যদি হও তোমাকে পিটিয়ে দেওয়া যেতে পারে, তোমাকে পুশব্যাক করে দেওয়া যেতে পারে, কেউ কিছু। এটা আমরা কেন, আমরা যদি মুসলমান নাও হই, আজকে বাংলাভাষী একটা মুসলমান মুর্শিদাবাদের বা মালদার, তার উপরে যদি আজকে গুরগাঁওতে বা তার উপরে যদি আজকে উড়িষ্যাতে আক্রমণ হয়, তাহলে আমি হিন্দু বলে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবো না, সে মুসলমান বলে? এইটা কোনো বাঙালি চেতনা হতে পারে না। আজকে এই জায়গায় বিজেপি ব্যাপারটাকে নিয়ে চলে গেছে এবং এখান থেকে যদি আমরা সত্যি সত্যি এখানে মানবিকতার ভিত্তিতে এবং আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসের ভিত্তিতে আমরা যদি এদের অধিকার যারা হারিয়েছে তাদেরকে যদি আমরা রক্ষা না করতে পারি, তাদের কথা যদি ভোটের পরে ভুলে যাই আমরা, তাহলে কিন্তু এই মানুষগুলোকে বিজেপি কালকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে ওই ডিটেনশন সেন্টারে কিন্তু ঢোকাবে এবং বিশেষ করে সংখ্যালঘুদের, এটা আমার আশঙ্কা। এবং এই জন্য আমি মনে করি যে হিন্দু মুসলিম নির্বিশেষে সাম্প্রদায়িক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষের ভোটাধিকার এবং নাগরিকত্বের যে মৌলিক অধিকার, সেই অধিকার রক্ষার জন্য সমস্ত রাজনৈতিক দল, সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন।